আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো সাজেশন নয়। তোমরা মনে করবে যে এই প্রশ্নের উত্তরগুলো করে গেলেই পরীক্ষায় হুবহু কমন পাবে, তেমন কিন্তু নয়। এটা একটা মডেল প্রশ্নপত্র, এটাকে তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো। যারা সারা বছর মন দিয়ে পড়াশোনা করেছো তাদের রেজাল্ট এমনিতেই ভালো হবে, ভাবনার কিছু নেই। এখন শুধু পুরনো পড়াগুলো রিভাইজ করো। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অষ্টম শ্রেণী বাংলার মডেল প্রশ্নপত্র। এক দাগে বলা হচ্ছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক দাগের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? একের দুই দাগের প্রশ্ন, পারবি না কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজ করতে পারবে না? একের তিন দাগের প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে, তারা কি বলে চেঁচিয়ে উঠল? একের চার দাগের প্রশ্ন, কে সে লোক? লোকটির পরিচয় দাও। একের পাঁচ দাগের প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? একের ছয় দাগের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? একের সাত দাগের প্রশ্ন, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? একের আট দাগের প্রশ্ন, দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? একের নয় দাগের প্রশ্ন, বুকু কোন স্কুলে পড়ে? একের 10 দাগের প্রশ্ন, বুকুর মায়ের নাম কি? একের 11 দাগের প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? তো এক দাগের প্রতিটি প্রশ্নের মান 1। এবারে চলে আসছি দুই দাগে, কয়েকটি বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। দেখো এখানে তিনটে প্রশ্ন থাকবে, এখান থেকে দুটো লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2। 2-এর এক দাগের প্রশ্ন, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি? 2-এর 2 দাগের প্রশ্ন, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? 2-এর 3 দাগের প্রশ্ন, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? এবারে আসি 3 দাগে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1 গুণ 5, এখানে প্রতিটি প্রশ্নের মান হবে 5। তো এখানে দুটো প্রশ্ন রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, গড়াই নদীর তীরে কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন তার বর্ণনা দাও। অথবা 3-এর 2 দাগের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কার উদ্দেশ্যে, কে এই উক্তি করেছে, এমন কথা বলার কারণ কি? এবারে চলে আসছি 4 দাগে, এখানে ব্যাকরণের প্রশ্ন রয়েছে। 4-এর 1 দাগের প্রশ্ন, মাথা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। 4-এর 2 দাগের প্রশ্ন, ধ্বনি বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। 4-এর 3 দাগের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো, ইত্যবসরে নিরুত্তর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।